চাঙ্কু 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 এটা কি টাইপের মুখ বানানো? গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা বাবার ব্রেকফাস্ট বানালাম, ঝোল ভাত সব বানানো হয়ে গেছে, ডালও চাপিয়ে দিয়েছি, আমাদের তরকারি সবজি কাটছি। সবিতাদির ঠিক নেই আর কি, আসবে কি আসবে না, তাই বাবা আগে থেকে সব সেরে রাখছি। বাবার এখানে ব্রেকফাস্ট ডান, মেথি জল, ওটসের পরাটা, আর আমি এখানে করছি ব্লগ এডিট। এই মহিলা একদম পুরো গড মোডে চলে গেছে, মানে ডট 7টায় রোজ সকালে অ্যালার্ম বাজে, 7:15 মধ্যে উঠে যাবে, দেন 9:30টার মধ্যে মনে মনে রান্নাপত্র কমপ্লিট। গেল গেল 10টার মধ্যে শঙ্কুর স্নান হয়ে যায়, এখন 10টার মধ্যে শঙ্কুর স্নান হয়ে যায়। একাদিন আর 1 মাস 7 দিন। মেনু ফাইনালাইজ করতে হবে, ড্রেস কিনতে হবে, কত কাশ বাবা, বাবুদা কই গেল ব্যাস, তোমার ফোন আর ছাড়বে না, এবার দেখবে। এটা দাও গেল পাগলেছি। তোর এতগুলো খেলনা এদিক ওদিক পড়ে থেকে গেল কই রে? তোমার কি অবস্থা? ফিস প্যাক মিনিট এরম ভাবে কি বলবো? And finally vlogger editing complete. শঙ্কুর আমার কিন্তু শানু হয়ে গেছে। ম্যাচ টাইম ভাই, আজকে সেমিফাইনাল ইন্ডিয়া ইংল্যান্ড। এ এখন নিজেই নিয়ে ব্যস্ত। আজকে হচ্ছে নেক্সট লেভেলের ম্যাচ, সেমিফাইনাল ইন্ডিয়া ইংল্যান্ড, আর কাজ সারাদিনে ভর্তি। এখন বেরিয়ে কাজগুলো করবো না, ম্যাচ এনজয় করবো। বাবা তো অলরেডি নিচে চলে গেল, বাবা আর বুবাইতে নিচে ম্যাচ দেখবে, আর ওই আমরা একবার কখনো রাস্তাতে, কখনো ক্যাফেতে, কখনো দোকানে, এই করতে করতে ম্যাচটা এনজয় করবো। আগে এই হচ্ছে ব্রেকফাস্ট। এতদিন কুলফি সমস্ত রিমোটগুলো 12টা বাজাতো, আর এই যে এখন এও স্টার্ট করেছে। ভাই তুই কী করছিস টেবিলের ওপরে উঠে? হ্যাঁ, সব ফেলে দেবে আজকে, সব ফেলে দেবে। ছোট্ট মতন মানুষ তো, গেল রসগোল্লা পড়ে গেল। এই যে হ্যালো, হ্যাঁ এই দেখো 1 প্যাকেট রসগোল্লা। গেল এটাও গেল। এটাকে নামাও তো, এটাকে নামাও বাবু। নেক্সট লেভেলের ব্রেকফাস্ট ভাই। তুই কি আরতি থেকে হেল্প করবি নাকি? হ্যাঁ, এই দেখো আড্ডা দিতে এসছে বাবু, মহামঞ্চ কি এটা? এই দেখো এর রুমে ঢুকে বাউন্ডারি সব ভেঙে দিচ্ছে একদম, আর ও ভয়েতেও সোফায় উঠে যাচ্ছে, ও ওয়াকারটা নিয়ে এটা এরকম ভাবে ঢুকছে, কুলফি দেখলাম পুরো সোফায় উঠে গেল। এ দেখো গেল রে, গেল এই যে দিল ভাই, সব খুলে দিল। এই ওই দেখো ও বলছে দাদা কেন খাতাতে থাকবে, সব খুলে দিচ্ছে। ব্যাস দিল, খুলে দিল, যা এই যে সামলাও এটাকে। আজকে কি টেম্পটিং টিফিন আনা যায়, পরোটা, ডিম সেদ্ধ, শসা, এটা হচ্ছে রাজমা, তারপরে বরবটি দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে। আমি লিটারালি পনির কুচবিতে ঢেলে দিই। এই 12:30 অ্যান্ড ফাইনালি আমরা বেরোলাম, আর একটু পরে ম্যাচও স্টার্ট হয়ে যাবে। আজকে এক্সাইটমেন্ট একদম নেক্সট লেভেলে।
অ্যান্ড এই আমরা পৌঁছে গেছি এখন অলমোস্ট একটা এ কি বেরোবে না নাকি ও ভাই যাবি কাল থেকে আমাদের অ্যাকচুয়ালি মকটেলস শেকস স্মুদিজ এসব কিছুর প্রপার ট্রায়াল স্টার্ট হবে তাই এখানে সমস্ত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমরা অ্যারেঞ্জ করছি পাইনাপেল গ্রেপস মাল্টা অরেঞ্জ দেন লেমন বানানা সবই রয়েছে ইন্টারেস্টিং স্টোরি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং স্টোরি আমাদের ইনসাইড আউট ফ্যামিলি এতটাই স্ট্রং মানে আমরা অলওয়েজ ব্লেসড ফিল করি এটার জন্যই এনিওয়ে আউট অ্যান্ড বিয়ন্ড তো এখনো স্টার্ট হয়নি বাট স্টিল আমাদের ফ্যামিলির মধ্যে থেকে কেউ একজন গুগলে আউট অ্যান্ড বিয়ন্ডের পেজ অলরেডি বানিয়ে মানে উইথ প্রপার অ্যাড্রেস আবার কেউ আবার ফটো আপলোড করে দিয়েছিল তো ওভার দ্য টাইম সেখানে আমরা 200 রিভিউজ প্রায় ক্লোজ টু রিসিভ করেছিলাম যেখানে সবাই তোমরা কমেন্টস করছিলে প্রচন্ড এক্সাইটেড আপকামিং ক্যাফে সবাই মিলে আসবো দেন একটা টাইম ছিল অর্পিতা অ্যান্ড সৌহার্দ্য একটা টাইম ছিল যখন 4.9 রেটিংও হয়ে গেছিল মানে একটা ক্যাফে যেটা এখন ওপেনই হয়নি সেটা তখন 4.9 রেটিংয়ে চলছিল গুগল রিভিউতে তো আমরা সত্যি খুব দিস ইজ আনকমন মানে হয় না 100 রিভিউজ পেতে পেতে লিটারালি মানে অনেক স্ট্রাগল করতে হয় তো সেখানে এগুলো আমাদের কাছে ব্লেসিংস জাস্ট তো দেন আমি যেটা করি অ্যাক্সেস রিকোয়েস্ট করি অ্যান্ড দেন গুগল থেকে আজকে আমাদেরকে এই যে ফাইনালি অথেন্টিকেশন কোড পাঠিয়ে দিয়েছে অ্যান্ড বিগ ম্যাচ এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে ইন্ডিয়ার ব্যাটিং আর প্রথমে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনিওয়ে চলো আনপ্যাক গুগল বিজনেস প্রোফাইল বিজনেসম্যান হয়ে গেলাম বিজনেসম্যান বিজনেস ওম্যান আরে কংগ্রাচুলেশন আমরা এখানে যেরকম একটা ছোট্ট ফেন্স করেছি জাস্ট ফর ডেকর এই এরিয়া আর ওই এরিয়ার মধ্যে একটা সেপারেশনের জন্য এটারই কন্টিনিউয়েশনের জন্য এখানে আমরা একটা বানাচ্ছি যেটা এই জাস্ট পেন্টিংটার নিচেই থাকবে এটা ফেন্সটা তো রেডি হয়ে গেছে বাট এর ওপর এখন কালার হবে কালার হয়ে মানে পেন্টিংটা তো খুব সুন্দর তো পেন্টিংটাকে আরেকটু হাইলাইট করার জন্য নিচের ওয়ালটা বড্ড বেশি মেসি লাগছে তো মেইনলি আমরা এখানে ফেন্সটা রাখবো তার মধ্যে একটা গ্রিন কার্পেট দিয়ে ওখান থেকে কিছু প্লান্টেশন করবো আর্টিফিশিয়াল এরকম কিছু ঝুলবে আর কি এরকম জাস্ট টু হাইলাইট দিস পেন্টিং এখানে ম্যাচ তো চলছে আর 2 ওভার বাকি আছে কোহলি জাস্ট আউট হয়ে গেল বাকি এখানে আমরা এখন করছি লাঞ্চ ভাই আজকে প্রচুর অপশন আছে সিদ্ধ শসা রাজমা পনির ক্যাফেতে এখন ট্রায়াল ফেজ স্টার্ট হবে না তাই কিচেন অ্যান্ড বারিস্তা প্রিপারেশন চলছে এখন 3:45 আমরা দুজন একটু বেরোলাম আমাদের বারিস্তার জন্য একটা মিনি ফ্রিজ দরকার এবার অনলাইনে ঠিক সাইজটা বুঝতে পারছি না তাই এখন যাচ্ছি নিউ টাউন ক্রোমাতে এখন 4:05 অ্যান্ড এই আমরা ফাইনালি পৌঁছে গেলাম ক্রোমা কালকে অ্যামাজনে তো আমরা অলরেডি একটা টিভি অর্ডার দিয়েছি বাট এখানে এসে ক্রোমার একটা টিভি আমাদের খুব পছন্দ হয়েছে তো মেবি ওটাই নেব ওটা ক্যান্সেল করে দেবো আর এখন আমরা উপরে যাচ্ছি ফ্রিজ দেখতে টিভিতে হলো এবার দেখি ফ্রিজ মিনি ফ্রিজ এক্স্যাক্টলি এই জিনিসটা আমি খুঁজছিলাম ইভেন অনলাইনে আমি এটাই চেক করেছিলাম ক্রোমার এটা হচ্ছে 90 লিটার এটা হচ্ছে 50 লিটার এটা একটু বেশি ছোট হয়ে যাবে আমাদের জন্য এটা দিয়ে খুব একটা পারপাস সলভ হবে না এটা একদম পারফেক্ট আছে এখানে আমরা এখন নতুন ফ্ল্যাটের জন্য ডাবল ডোরের ফ্রিজ দেখছি কবে কি হবে জানি না এখন থেকেই দেখছি ও সেই একটা ফেজ হবে বল ওইটা কি আমরা আরও বেশি এনজয় করবো তখন এতটা টেনশন থাকবে না হ্যাঁ একদিনের জায়গায় 2 দিন হলেও কোনো চাপ নেই এখন যেমন মাথায় টেনশন আজকে তো আজকেই লাগবে আমাদের টিভি অ্যান্ড ফ্রিজ দুটো নেওয়া হয়ে গেছে টিভিটা আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি আজকে ইনস্টল হয়ে যাবে বাকি ফ্রিজটা কালকে আমরা ওই টিভিটা নিলাম হ্যাঁ আমাদের এখানে টিভি আনপ্যাক চলছে ততক্ষণ আমরা ভাবছি ফ্ল্যাটের জন্য কোন টিভিটা নেওয়া যাবে পরে এখন প্রায় 5টা আমাদের টিভি নেওয়া হয়ে গেছে টিভিটা আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি ইভেন গিয়ে ফিটও করে নেবো বাকি ফ্রিজটা অর্ডার দেওয়া হয়ে গেছে ওটা ওরা কালকে ডেলিভারি করে দেবে মিনি ফ্রিজ তো সো জাস্ট প্লাগ অ্যান্ড প্লে কালকে যাবেন তখনই ফিক্স করে দেবো এবার টিভি অ্যাকচুয়ালি আমাদেরকে আইডিয়ালি 2 বা 3টে নিতে হবে কিন্তু এখন একটাই নিই কারণ পকেটের একটু টাইট ব্যাপার আছে ঠিক আছে তারপরে ধীরে ধীরে আরেকটা নেবো এই আমাদের টিভি সুন্দর গাড়ির মধ্যে এসে গেছে টিভি কিনেছি বলে আমাদের একটা কফি মাগ দিয়েছে এটা বেশ ভালো আমাদের দুজনের জন্য একটা হিউজ ইনভেস্টমেন্ট ক্যামেরার সামনে আমরা যতটাই লাইট যতটাই ইজি হাসি মুখে থাকি না কেন
বুঝতেই পারছো এত বড় একটা খরচার ব্যাপার, মোর দ্যান 2 মান্থস হয়ে গেল একটা এত বড় এরিয়া সেট আপ, দেন ক্যাফে কিচেনের সেট আপ, সেখানে ইকুইপমেন্টস, মেশিনারিজ, পুরো ইন্টেরিয়ার ডেকর, ইলেকট্রিক্যাল ফিটিংস, দেন পেপার ওয়ার্কস, লাইসেন্সিং, এই সমস্ত কিছু মিলেন পুরোটাই আমাদের সেভিংস থেকে। সো একটা চলছে, একটা এখনও চলছে ওই ডেবিট ফেজটা, ঠিক আছে। এরপরে অ্যাজ সুন অ্যাজ পসিবল আউট অ্যান্ড বিয়ন্ডটা রানিং হলে তারপরে একটা ডিফারেন্ট চ্যাপ্টার আমাদের জন্য স্টার্ট হবে। বাট এই পুরো ফেজটাকে ম্যানেজ করা অ্যান্ড ফ্যামিলি, ফিউচার সমস্ত কিছুকে ব্যালেন্স রেখে ইটস রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড আ টাফ কল ডেফিনেটলি। মোরওভার ইহুর ফিউচার সব কিছুর সাথে জড়িয়ে আছে, সেটা যা স্টার্ট হয়েছে, তাই সমস্ত কিছু ডিসিশন খুব ভেবেচিন্তে নিতে হয়। দুজনেই ফিঙ্গার ক্রস করে আছে, এটা লাইফের একটা টার্নিং পয়েন্ট বলতে পারো, অনেক বড় একটা ডিসিশন। তাই যেটাতে নেমেছি, যে জার্নিটা আমরা স্টার্ট করেছি, সেটা যেন সাকসেসফুলি কন্টিনিউ করতে পারি। অ্যান্ড ফাইনালি এখানে আমাদের টিভি সেট হচ্ছে। এখানে বিজয় এখনও টিভি ফিক্স তো করেই আছে, দেখি কতক্ষণে আমরা টিভি দেখতে পারি। বাকি দেখো, এই হচ্ছে আমাদের ক্যাফের জন্য ফোন এসে গেছে একটা, আমাদের নাম্বার অলরেডি নেওয়া আছে, একটা রিসিভার দরকার ছিল। দেখতে নাইস। আমরা এখন কিচেনের ডোরের অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ করছি, বাকি এখানে টিভি ইনস্টল হচ্ছে। আর আমাদের দুজন স্পেশাল গেস্ট এসছে, যাদেরকে কালকে আমি বলেছিলাম মকটেলস ট্রাই করাবো, নন আদার দ্যান। আমরা কোনো স্পেশাল গেস্ট না, কালকে আমরা হাউস অফ রয়্যালসে বিরিয়ানি ট্রাই করেছি, আজকে ওরা এসছে আমাদের মকটেলস ট্রাই করতে। আমিও অলসো এক্সাইটেড, বসে আছি কখন বানিয়ে দেব। কেমন আছো? ফ্রেশ অরেঞ্জ মুইতো ফর ইউ ম্যাডাম। আচ্ছা, এটা ইয়ে করলে ঠিক আছে, ঠিক আছে। অ্যান্ড টিভিও ফাইনালি আমাদের ডান, থ্যাংক ইউ স্যার। এই যে গ্রিন অ্যাপেল টি নিউ, ইন্টারেস্টিং, এত সুন্দরভাবে, মানে আমারই কাছে আমি বলছি, স্ট্রটা চেঞ্জ হবে। আরে তোমার যদি হয়ে যায় তাহলে ও ট্রাই করতে পারে। অ্যান্ড স্ট্রবেরি শেক। এখন হচ্ছে 6:30 অ্যান্ড ও বাড়ি আছে, ক্যাব এসে গেছে। বাট সে কোথায়? ওই ফুটে দাঁড়িয়ে আছে। অর্পিও বাড়ি চলে গেছে আর জিনিয়া চলে গেছে, বাকি আমি আর সুবঞ্জয় এখানে বসে আছে। আমাদের অ্যাকচুয়ালি পুরোটা এখন ট্রায়াল, একটা টেস্টিং ফেজ চলছে। সো আমরা এখানে ডিফারেন্ট কফি বিনস, দেন টি লিফ, এগুলো টেস্ট করছি। চিয়ার্স। এই আজকে আমাদের মকটেলস ট্রায়ালের জন্য দিস আর দ্য সিরাপস। For a minute, stop and breathe for a minute. Don't get over your head, try to listen instead, won't you? মকটেলস অ্যান্ড শেকসের রিভিউ খুব ভালো ছিল, দে ওয়ার অ্যাকচুয়ালি কোয়াইট হ্যাপি উইথ দ্য টেস্ট। আমরা মার্কেটে অ্যাভেলেবেল ওয়ান অফ দ্য বেস্ট সিরাপ ইউজ করছি। সব কিছুর সাথে সাথে ফুড কোয়ালিটি অ্যান্ড প্রেজেন্টেশন সব কিছুর উপরে আমরা বেশি এমফাসাইজ করছি। ইনসাইড আউটের উপরে যেরকম একটা কনফিডেন্স এতদিনে তোমাদের আশা করি হয়েছে, ইনসাইড আউটের ব্লগস মানেই তোমরা ভাবো কি কোথাও একটা ভালো লাগার জায়গা আছে, আমরা সেরকমভাবে আউট অ্যান্ড বিয়ন্ডকেও তৈরি করার চেষ্টা করছি, যেন তোমরা বলতে পারো কি আউট অ্যান্ড বিয়ন্ড মানেই গুড ফুড, গুড অ্যাম্বিয়েন্স অ্যান্ড গুড ভাইবস। 7টা বাজে, জাস্ট পৌঁছালাম, জাস্ট বাড়ি এসে ফ্রেশ হলাম। কল্যাণী দিকে বললাম 1 কাপ চা খাও, বাইরে যাই খাই, বাড়িতে এসে চাটা কিন্তু মাস্ট। কি ওরে বাবা, হ্যাঁ খুবে কি করলি এটা? এটা হিপো ছিল, তুই কি করলি এটা? ঠিকটা কর, এইটা নিয়ে যাবে না, এটা প্লাস্টিক। নো, মুখ দেখো বেঁকে গেছে, মুখ বেঁকা পুরো, মুখ বেঁকা পুরো। দেখে দেখো, এটা ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে হচ্ছে সেই তো। এচো 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 এচো, ওরে বাবা রে বাবা রে। এত সুন্দর করে ঝুঁটিটা তোকে কে বেঁধে দিল? কল্যাণী জি কিলে। এই হচ্ছে সন্ধ্যাবেলার চা, ওয়েফার, বিস্কিট আর এই যে কি হলো, দাদা তো গেইন নিল। হ্যাঁ এটা কি হলো, দাদা তো গেইন নিল। তুই কি আমার মেয়ে না আমার ছেলে বল? হবে মজা করেছে বাবু। এখন 8:30 অ্যান্ড সারাদিন পরে এই জাস্ট বাড়ি পৌঁছালাম, বাট খুব প্রোডাক্টিভ একটা ডে গেল। চাঙ্কো 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 চাঙ্কো, এটা কি টাইপের মুখ বানানো হচ্ছে আমার ছোট্ট চাঙ্কু? ইয়া
জাঙ্গু ওরে বাবা জাঙ্গু বুঝি বাবালি আমার ছোট জাঙ্গু দুটো দুটি বিড়ি কিউটের একটা জিব্বা হয়ে বসে আছে ওরে বাপরে বাপ যত জাঙ্গু তাকে বিয়ে কি হচ্ছে বাবাজি বাবাজি না বলো তুমি ফ্রেশ হয়েছো আগে এসো এসো আর তুমি আগে ফ্রেশ হয়েছো এই যে স্নান টান করে ফ্রেশ হলাম বাবা এখন টিভি দেখছে আর ইউ ঘুমাতে গেছে আর এখানে আবার আছে চিকেন স্টু এটা পুরো নেক্সট লেভেলের টেস্টি হয় কিন্তু না এখন হচ্ছে 10:30 ডিনার করবো আজকে সামা প্রচণ্ড ঘুম পাচ্ছে বাট আজকে প্রাইমে ব্রিদের নিউ সিজন রিলিজ করেছে সো একটা দুটো এপিসোড দেখবো মেবি তারপরে হয়তো ঘুমাতে যাবো এই ডিনার রেডি সঙ্গে চিকেন স্টিউ মাছও আছে ভাই কে খাবে মাছ রাত্রি এখন 11টা অ্যান্ড আজকের এই ব্লগটাকে এখানে শেষ করব এবার একটু মেবি হয়তো ব্রিদের ওই নিউ সিজনের এপিসোডটা দেখবো ওর ব্লগ এডিট করবো কী করবো এখন শিওর না তারপরে শুয়ে পড়বো এনিওয়েজ ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দেখা যাচ্ছে কালকে টিল দেন টেক কেয়ার গুড নাইট বাই